এই ঘটনাটি অনেক বছর আগের। সে সময় হিন্দুস্থানে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে একজন পণ্ডিত বসবাস করত। সেই পণ্ডিতের একজন মেয়ে ছিল। সেই মেয়েটি কালো জাদু করত। মেয়েটি ছিল অত্যন্ত খারাপ এবং রাগী স্বভাবের। মেয়েটি মানুষকে ধরে ধরে কালো জাদুর মাধ্যমে বিভিন্ন প্রাণীর রূপ দিত। এই মেয়েটি মুসলমানের ওপর অনেক অত্যাচার করত। তখন মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমাদের কয়েকটি মুসলিম পরিবার যারা এখানে টিকে আছে, আপনি সেই বংশগুলোকে বাঁচিয়ে নিন। এই পণ্ডিতের মেয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। সে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমাদের কোনো সাহায্যকারী নেই, আমাদের কোনো ধন সম্পদ নেই, আর না আছে কোনো শারীরিক শক্তি। হে দয়াময় প্রভু, আমাদের জন্য একজন শক্তিশালী রক্ষাকর্তা পাঠান, যিনি কেবল শক্তিশালী নন, এই জাদুকারিণীকেও পরাজিত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধের দোয়া কবুল করলেন এবং সেই জায়গায় একজন আল্লাহওয়ালাকে পাঠিয়ে দিলেন। আল্লাহওয়ালা সেই ব্যক্তি আল্লাহর আদেশে সেই বস্তিতে প্রবেশ করলেন। অন্যদিকে সেই পণ্ডিত শিকার করার জন্য জঙ্গলের দিকে বের হলো। খুব শান শওকতের সাথে সে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ তার সামনে পথ আটকে দাঁড়ালো। যদি পণ্ডিত চাইতো, তবে সে মন্ত্র দিয়ে সেই সাপটিকে শেষ করে দিতে পারত। কিন্তু সেই সাপটি ছিল অত্যন্ত শক্তিশালী। সেই সাপটি তার কাছে এসে তাকে দংশন করে সেখান থেকে চলে গেল। এবং তার সেবকরা যখন তার এ অবস্থা দেখল, তখন তারা দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসলো। বাবার এই অবস্থা দেখে তার মেয়েটি হিন্দুস্তানের বড় বড় কবিরাজ ও হাকিমদের ডেকে পাঠালো। খুব দ্রুতই তারা পণ্ডিতের চিকিৎসার জন্য চলে আসলো। তারা প্রত্যেকেই নিজ নিজ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল যে অনেক চেষ্টা করা সত্ত্বেও তারা বিষ নামাতে ব্যর্থ হচ্ছিল। বিষ দ্রুত পণ্ডিতের শরীরে ছড়িয়ে পড়ছিল। কোনো কবিরাজ বা হাকিমই সেই বিষ বের করতে পারছিল না। সেই সময় শহরে এক দরবেশের আগমন ঘটে। সেই দরবেশ পণ্ডিতের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়লেন। দরজায় দরবারীরা দাঁড়িয়ে ছিল। তারা বলল, কি ব্যাপার, কার সাথে দেখা করতে চাও? ফকির বললেন, এখানকার সর্দারকে সাপে কেটেছে না? তারা বলল, তুমি কিভাবে জানলে? তোমাকে তো অচেনা মুসাফির মনে হচ্ছে। দরবেশ বললেন, আমি একজন মুসাফির এবং খবর পেয়েছি এখানকার সর্দারকে একটি সাপে কেটেছে এবং কেউই তার চিকিৎসা করতে পারছে না। দরবারীরা বলল, আরে ভাই, কিন্তু তুমি কে? ফকির বললেন, আমি একজন হাকিম এবং আমি তার চিকিৎসা করতে এসেছি। দরবারীরা যখন ফকিরের অবস্থা দেখল, তখন তারা জোরে জোরে হাসতে লাগলো, কারণ তিনি ছেঁড়া ফাটা জামা কাপড় পরেছিলেন এবং চেহারায় তাকে অনেক গরিব মনে হচ্ছিল। দরবারীরা এবার বলল, আরে ভাই, তুমি এত বড় সর্দারের চিকিৎসা করবে? সারা হিন্দুস্তান থেকে নামকরা কবিরাজ হাকিমদের ডাকা হয়েছে। আমাদের সর্দারের কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। দরবেশ এবার বললেন, যদি তোমরা চাও তোমাদের সর্দার প্রাণে বেঁচে যাক, তাহলে আমাকে ভিতরে যেতে দাও। দরবেশের এ কথা শুনে দরবারীরা বলল, ঠিক আছে, আমরা ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। তারা ভিতরে এসে পণ্ডিতের মেয়েকে বলল, মালকিন, বাইরে একজন গরিব লোক এসেছে। চেহারা দেখে ফকির মনে হচ্ছে, কিন্তু সে বলছে সে পণ্ডিতের চিকিৎসা করে দেবে। যে বিষ দ্রুত ছড়িয়ে পড়েছে তা সে বের করে ফেলবে। একথা শুনে পণ্ডিতের মেয়ে বলল, ঠিক আছে, তাকে ভেতরে ডাকো। যখন ফকির সেই ঘরে এলেন, তিনি দেখলেন ফকির বিষের প্রভাবে ছটফট করছে এবং নিজের পা বারবার বিছানায় আছড়াচ্ছে। দরবেশ পণ্ডিতের পায়ের কাছে গেলেন। যেখানে সাপে কামড়েছিল, সেই জায়গায় দরবেশ থুতু দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। পণ্ডিতের সমস্ত সঙ্গী এবং তার মেয়ে অবাক হয়ে গেল যে এই পাগলটা কে ছিল, যে ঘরে এসে সাপে কামড়ানো জায়গায় থুতু দিয়ে পালিয়ে গেল, আর তাকে কেউ ধরতে পারল না। তার মেয়ে রেগে গিয়ে বলল, এটা তো বেয়াদবি, সে এখানকার সর্দারের সাথে বেয়াদবি করেছে। ঠিক আছে, থুতুটা পরিষ্কার করো, আমি এখনই তাকে জাদু দিয়ে জানোয়ার বানিয়ে দিচ্ছি। কিন্তু যখনই তার থুতু পরিষ্কার করার জন্য রুমাল ধরা হলো এবং পণ্ডিতের বিষে নীল হয়ে যাওয়া পায়ে থুতু মোছা শুরু হলো, তখন সে ব্যক্তিটি অবাক হয়ে থেমে গেল।
এবং সে থুতুটি আঙুল দিয়ে সাপে কামড়ানোর জায়গায় ভালোভাবে মালিশ করে দিল। তার মেয়ে বলল, এ কি, আপনি কি করছেন? ওই পাগলটা আমার বাবার গায়ে থুতু দিয়েছে, আর আপনি সেই থুতু মালিশ করছেন? সে হাতের ইশারায় পণ্ডিতের মেয়েকে থামিয়ে দিয়ে বলল, মালকিন, আপনি একটু থামুন। যেই মুহূর্তে সেই থুতু পণ্ডিতের পায়ে মালিশ করা হলো, বিষের প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। যে পা কাটার উপক্রম হয়েছিল তা এখন আগের অবস্থায় ফিরে এসেছে। পুরো পা আগে যে নীল হয়ে গিয়েছিল তা এখন আসল রঙে ফিরেছে। ধীরে ধীরে পণ্ডিত হুঁশে ফিরে আসলো। পণ্ডিত হুঁশে এসে ফকিরের দেওয়া থুতুর ঘটনা জানতে পারলেন। এরপর তিনি বললেন, আরে ভাই, সে তো আমাদের রক্ষাকর্তা। তোমরা তাকে পাগল বলছো, তাকে অপমান করছো। সে থুতু দিয়ে এখান থেকে কিভাবে অদৃশ্য হয়ে গেল? আরে তোমরা যাও যাও, তাকে নিয়ে আসো। সে আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছে। আমরা তার অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেব। পণ্ডিতের কথায় তার সমস্ত দরবারি তখনই সেই ফকিরের খোঁজে বেরিয়ে পড়ল। তারা সবাই চারদিকে ছড়িয়ে গেল, কিন্তু কোথাও সেই ফকির দরবেশকে দেখা গেল না। তারপর যখন তারা জঙ্গলে প্রবেশ করল, তখন সেখানে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে ইবাদত করতে দেখল। তারা মনোযোগ দিয়ে সেই দরবেশকে দেখছিল এবং তারা বলাবলি করতে লাগলো, এ কি করছে? এ কেমন ইবাদত করছে? আমরা তো নিজেদের মূর্তির সামনে হাত জোড় করি, আর এ না জানি কাকে সিজদা করছে। পণ্ডিতের হুকুমে খুব দ্রুত দরবেশকে ধরে আনা হলো এবং পণ্ডিতের সামনে তাকে পেশ করা হলো। এবার পণ্ডিত বললেন, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? প্রথমে আমার লোকদের গোস্তাখির জন্য ক্ষমা চাইছি যে তারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনার কারণে আমি আজ বেঁচে আছি। আমাদের মতো গুনাহগারদের চোখ আপনাকে চিনতে পারেনি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাকে অনুরোধ করছি, আমার পক্ষ থেকে এই রাজকীয় পোশাক এবং এই আরবীয় ঘোড়াটি গ্রহণ করুন। ফকির হেসে পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন, এই ঘোড়া এবং পোশাক খুবই দামি। আমি কি এই পোশাক পরে ঘোড়ার জন্য ঘাস কাটবো? তাহলে কি এটা ভালো দেখাবে? পণ্ডিত বললেন, আপনি চিন্তা করবেন না, ঘোড়ার সাথে একজন চাকর আপনাকে দেওয়া হবে। দরবেশ বললেন, আচ্ছা, এ তো ধন সম্পদ আর চাকরদের সাথে আমি কি আমার রাজত্বে একা থাকব? পণ্ডিত বললেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, এই যে আমার মেয়ে আপনার সামনে আছে। এবার মেয়েটি অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে দেখছিল যে তার বাবা কি বলতে চাচ্ছে। তিনি বললেন, আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে। আমার মেয়ের দ্বারা আপনার বংশবিস্তার হবে, কিন্তু একটি শর্ত আছে। আমি আপনাকে যা কিছু দিচ্ছি তার জন্য আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে। আমার ভক্তরা আপনাকে ইবাদত করতে দেখেছে, আর যদ্দূর আমাদের জানা আছে, আমরা তো মূর্তির সামনে পূজা করি। আমরা আমাদের সেই মূর্তিগুলোর ইবাদত করি। আর আপনি যাকে সেজদা করেছিলেন তিনি তো আপনার খোদা, মানে আপনি মুসলিম, তাই না? তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে এই সবকিছু নিয়ে নিন এবং নিজের ধর্ম ছেড়ে দিন। আপনি কি এমনটা করতে পারবেন? পণ্ডিতের এসব কথা শুনে ফকির বললেন, আমাকে একটা কথা বলুন। আপনি আমাকে সবকিছুই দিচ্ছেন এবং আমাকে এই দোয়াও দিচ্ছেন যে আমার অনেক সন্তান হোক, যাতে আমার বংশ আপনার মেয়ের মাধ্যমে চলে। আমাকে বলুন, যদি এই সন্তানের মধ্যে আল্লাহ না করুক কোনো একটা সন্তানের কিছু হয়ে যায়, তাহলে কাটতে কাকে হবে? পণ্ডিত জবাব দিলেন, হুজুর, যদি এমন কিছু হয় তাহলে তো আপনাকেই কাটতে হবে। দরবেশ এবার মুচকি হেসে বললেন, যদি এই সমস্ত সম্পদ পেয়েও আমাকে কাটতে হয়, তাহলে পণ্ডিতজি, আপনার ঘোড়া, এই দামি পোশাক আর আপনার মেয়ে এবং এই বিশাল মহল নিজের কাছে রাখুন। আমি একজন মুসলমান হিসাবে খুব খুশি। যদি এই সমস্ত নেয়ামত পেয়ে আমাকে আমার ধর্ম ছাড়তে হয়, তবে আমি নিজের জীবন দিয়েও আমার ধর্মকে ছাড়ব না। যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, আমি কি সেই প্রভুর ধর্ম ছেড়ে আপনার কাছে চলে আসব শুধু এই সামান্য কিছু টাকার জন্য, দুনিয়ার সামান্য কিছু জিনিসের জন্য? আমার তো আখিরাতের জীবন চাই, আর সেই সমস্ত নিয়ামত আমি সেখানেই পেয়ে যাব। তাই আমি আমার দরবেশী জীবন নিয়েই খুব খুশি আছি। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, শুধু সেই উদ্দেশ্যটা পূর্ণ করলেই হবে।
তখন পণ্ডিত কৌতূহলী হয়ে বললেন, আপনার উদ্দেশ্য কি? এবার ফকির বললেন, এই হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের ওপর অনেক জুলুম হচ্ছে, আমি তাদের জন্যই রক্ষাকর্তা হয়ে এসেছি। এই বলে তিনি সেখান থেকে চলে যেতে লাগলেন। তখন পণ্ডিত বলতে লাগলেন, হে দরবেশ, আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছি, তোমাকে সব দিক থেকে যাচাই করেছি, তুমি নিজের ধর্ম ছাড়তে রাজি নও। যদি তুমি এমনটাই করতে এসে থাকো, তাহলে কি তোমার কোনো ভয় নেই? তুমি কি জানো না আমরা কতটা শক্তিশালী? এবং আমার মেয়ে তার কালো জাদুতে এতটাই পারদর্শী যে সে তোমাকে দাঁড়ানো অবস্থাতেই জঙ্গলি জানোয়ার বানিয়ে দিতে পারে। একথা শুনে ফকির বললেন, সে তো অনেক দুর্বল মানুষকে জানোয়ার বানিয়েছে, তাকে বলো তো আমাকে জানোয়ার বানিয়ে দেখাতে, তবেই আমি তার জাদুকে বিশ্বাস করব। অতঃপর সেই পণ্ডিত তার মেয়েকে বলল, যাও বেটি, এর উপর আক্রমণ করো। এই কথা শোনার পর আল্লাহওয়ালা ব্যক্তি সেই জাদুকারিণী মেয়েটির ওপর ফু দিলেন, আর সাথে সাথে সেই পণ্ডিতের মেয়ে এক বিশাল গিরগিটিতে পরিণত হয়ে গেল। সে কিছুই করতে পারছিল না। সেই গিরগিটিটি এতই বড় ছিল যে সেখানে যত মানুষ দাঁড়িয়ে ছিল তাদের সবার চেয়ে তার উচ্চতা বেশি ছিল। অতঃপর সে মেয়েটি আল্লাহর কাছে আসতে লাগলো। ধীরে ধীরে নিজের বিষ উগড়ে দিতে চাচ্ছিল। দরবেশ জানতেন সে কি করতে চলেছে। সেই সময় তিনি তার মুখে থুতু দিলেন। থুতু দেওয়ার সাথে সাথে সে জ্বলতে লাগলো। তার মুখ পুড়ে কালো হয়ে গেল। তার পুরো শরীর পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হতেই পণ্ডিত দৌড়ে এসে তার পায়ে পড়ল এবং ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো, হে হজরত, এই গোস্তাখের জন্য আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি আপনাকে অনেক দুর্বল ভেবেছিলাম এবং আপনাকে আপনার ধর্ম থেকে সরাতে চেয়েছিলাম। যদি আমার মেয়ে ঠিক হয়ে যায়, তাহলে আমি সত্যি বলছি এই পুরো বস্তি মুসলমান হয়ে যাবে। তখন দরবেশ বললেন, আমরা কাউকে জোর করে আমাদের ধর্মে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাধ্য করি না, বরং তোমরা আমাদের মুসলমান ভাইদের ওপর যে জুলুম চালিয়ে যাচ্ছ, আমরা সেই জুলুম শেষ করতে চাই। আমাদের ধর্মে কোনো জবরদস্তি নেই। যদি আপনার মেয়ে মানুষ হয়ে শুধরে যায়, তাহলে তাকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি নিজেই আল্লাহর কাছে দোয়া করব। পণ্ডিত বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তার আসল অবস্থায় ফিরে এলে সে আর কারো ওপর জুলুম করবে না, বরং তার জন্য আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। যা কিছু আমার মেয়ে আপনার সাথে করেছে, ভবিষ্যতে এমন কোনো কালো জাদু বা কোনো নোংরা আমল সে করবে না। কোনো মুসলমানের ওপর কঠোরতা দেখাবে না, কারো ওপর অত্যাচার করবে না। শুধুমাত্র আপনি আমার মেয়েকে আবার মানুষ বানিয়ে দিন। অতঃপর দরবেশ সেই গিরগিটির ওপর ফু মারতেই সে মানুষ হয়ে গেল। সে দরবেশের পায়ে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক দুর্বল ভেবেছিলাম। আমি যখন এখানে এসেছিলাম, তখন আপনার পোশাক এবং চেহারা দেখে আপনাকে আমার একজন পাগল ফকির মনে হয়েছিল। আপনি আমার পিতার পায়ের বিষ দূর করার পরেও আমি আপনার শত্রু হয়ে গিয়েছিলাম এবং আমি চেয়েছিলাম আপনার থেকে প্রতিশোধ নিতে, কিন্তু আমি নিজেই শাস্তি পেয়েছি। আজ আমি আমার বাবার সাথে আপনার পবিত্র হাতে মুসলমান হতে চাই এবং এই প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে এই বস্তিতে কোনো ফকির বা কোনো মুসলমানকে জ্বালাতন করা হবে না, বরং সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবে এবং সবাই মুসলমান হয়ে যাবে। অতঃপর সেই পণ্ডিত আল্লাহওয়ালার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিল এবং হিন্দুস্তানের সেই গ্রামে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। এটাই হলো আমাদের ইসলাম। এমন কোনো সমস্যার সমাধান নেই যা ইসলামে পাওয়া যায় না। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে কাউকে কোনো প্রকার বাধ্য করা হয় না। সে তার নিজ ইচ্ছায় এবং ইসলাম সম্পর্কে জেনে এবং শুনে, অতঃপর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপর সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এছাড়াও অনেক নমুনা এবং উদাহরণ রয়েছে। অনেক জ্ঞানী ব্যক্তি এবং অনেক ইহুদি খ্রিস্টানরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি বলছি না যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করা উচিত নয়। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আপনি যে ধর্মেই থাকেন না কেন, আপনি যে ধর্মের লোকই হন না কেন, আপনার ধর্ম সম্পর্কে আপনি জানুন। আপনার ধর্ম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যে ধর্মে পদার্পণ করছেন
বা আপনি যে ধর্ম মেনে চলছেন তা কি সঠিক কোনো ধর্ম, নাকি এই ধর্মটা আপনার পালন করা উচিত নয়? আপনি সঠিক রাস্তায় আছেন নাকি আপনি ভুল রাস্তায় আছেন? আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ধর্মের অনুসারী। তাই আসুন আমরা সকলে আমাদের প্রত্যেক ধর্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করি, যাতে আমরা বুঝতে পারি আমরা যাকে সৃষ্টিকর্তা হিসাবে সম্মান করে আসছি সে কি আসলে আমাদের সৃষ্টিকর্তা, নাকি আমাদের হাতে বানানো শুধুমাত্র একটি পুতুল মাত্র? মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে আমাদের নিজ নিজ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং সবাইকে সঠিক পথে চলার অনুপ্রেরণা দিক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।